আশ্বিনেও গলদঘর্ম বাংলা, সেই সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা এবং দুইয়ের জেরে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। এরই মধ্যে যেটা জানা গিয়েছে যে রেকর্ড ভেঙে দার্জিলিংয়ে তাপমাত্রা ছাড়িয়েছে 28 ডিগ্রি। যদিও কাল থেকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পাহাড়েও। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। মেনলি যখন সাউথ বেঙ্গল এরিয়াতে বা বে অফ বেঙ্গল এরিয়াতে যখন মনসুনটা খুব অ্যাক্টিভ থাকে এবং সিস্টেমগুলো যখন অ্যাক্টিভ থাকে তখন মোস্ট অফ দ্য ক্লাউডিং, মোস্ট অফ দ্য ওয়েদার, রেনফল ইত্যাদিগুলো সাউথ বেঙ্গলেই সীমাবদ্ধ থাকে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ নর্থ বেঙ্গল বিকামস ভয়েড অফ any weather system, any cloudy or আপনার ময়েশ্চার ইনফ্লো ইত্যাদি, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ওখানে আনইন্টারাপ্টেড সোলার ইনসোলেশনটা হয় এবং দিস আনইন্টারাপ্টেড সোলার ইনসোলেশনের জন্য ন্যাচারালি জায়গার তাপমাত্রাটা বেড়ে যায়। আমার যতদূর মনে হয় দার্জিলিংয়ে যে অবজার্ভ যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা একটুখানি বেশি সকলেরই অনুভূত হচ্ছে এবং ইট ইজ রেকর্ডেড অলসো, ইট মে বি ডিউ টু দিস। আজকে 23 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই কিছু জায়গায় আশা করছি। এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে আপনার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেখানে আরও কম, মানে ওটা আপনার 1-2 জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে 24 পরগনা, ওখানেও বজ্রবিদ্যুতের সাথে সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হাওড়ায়, হুগলিতে, কলকাতাতে, পূর্ব বর্ধমানে, মালদাতে, তারপরে আপনার উত্তর দিনাজপুরে এবং দার্জিলিং। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই অভিজ্ঞদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। গত 4 সেপ্টেম্বর এসএসকেএমের ডিন চিঠি লিখেছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে, আর সেই চিঠিতে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। এসএসকেএমকে মগের মুলুক বালিয়ে ছেড়েছিলেন সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক অভিজ্ঞদের। 8ই আগস্ট থেকে এসএসকেএমে আসেননি অভিজ্ঞদের, অনুমতি না নিয়েই লম্বা ছুটিতে চলে যান, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন এসএসকেএমের ডিন। 20 ফেব্রুয়ারি পিটিটি হিসেবে যোগ দিলেও রেজিস্ট্রেশনের ফর্মালিটি পূরণ করেননি অভিজ্ঞদের। এনএমসির নির্দেশ থাকা সত্ত্বেও হাসপাতালের বায়োমেট্রিক হাজিরায় নথিভুক্ত করেননি অভিজ্ঞ, এমনই অভিযোগ করা হয়েছে চিঠিতে। বিস্তারিত জানবো, সন্দীপ সরকার প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সন্দীপ, এই অভিজ্ঞদের যার নাম জড়িয়েছে আরজিকর কাণ্ডে, যার বিরুদ্ধে থ্রেড কালচার সহ একাধিক অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে, এসএসকেএমের ডিন যে চিঠি লিখেছিলেন সেখানে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। দেখো, এ মাসের 4 তারিখ চিঠিটা পাঠানো হয়েছিল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে এবং সেই চিঠিতে এসএসকেএমের ডিন লিখছেন যে গত মাসের 8 তারিখ থেকে, অর্থাৎ 8ই আগস্ট থেকে হাসপাতালে আসছেন না অভিজ্ঞদের এবং তার জন্য তিনি কোনো রকম ফর্মাল ছুটি নেননি, ছুটির আবেদন কারোর কাছে তিনি করেননি এবং বিভাগীয় প্রধান তার ইউনিটের কেউ জানেন না তিনি কেন আছেন না। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তিনি কোনো ছুটির অনুমতি নেননি এবং 8 তারিখ থেকে লাগাতার তিনি হাসপাতালে আসা বন্ধ করে দিয়েছেন। প্রসঙ্গত এটা বলতে হবে যে যেদিন এই ধর্ষণ খুনের ঘটনা ঘটেছিল আরজিকর হাসপাতালে, সেটাও জানি অভিজ্ঞদের সেরকমটাই ছিল অভিযোগ। এর পাশাপাশি আরো অনেক অভিযোগ আনা হয়েছে, অনেক বেনিয়মের অভিযোগ আনা হয়েছে। বায়োমেট্রিক হাজিরায় তিনি নিজেকে নথিভুক্ত করেননি, যেখানে সব ফ্যাকাল্টি, চিকিৎসক সবাই বায়োমেট্রিক হাজিরায় আঙ্গুলের ছাপ দেন, সেখানে অভিজ্ঞদের সেই হাজিরাতে তার নাম নেই। ফলে এরকম একগুচ্ছ অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছিল এবং তারপর আমরা দেখতে পাই যে 5 তারিখ অর্থাৎ 5ই সেপ্টেম্বর তাকে সাসপেনশনের চিঠি তার নামে ইস্যু করা হয় স্বাস্থ্য ভবনের তরফে। ধন্যবাদ সন্দীপ।